সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তাদের এখন কি অবস্থা? ওবায়দুল কাদের দাবি করছেন সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে। মানে বিষয়টা আসলে কেমন? এটা দ্বারা তিনি কি আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝিয়েছেন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা যারা সরকারকে চাপে রাখতে চেয়েছিল তারা এখন পাল্টা ভারতের মাধ্যমে চাপে আছেন, এটা বুঝিয়েছেন কিনা, না কি বুঝিয়েছেন? এটা বিশ্লেষণ করা খুবই জরুরি। দর্শক, আমরা একটু ওবায়দুল কাদেরের বক্তব্যটা দেখি, তাৎপর্যপূর্ণ বক্তব্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা আমাদেরকে মানে সরকারকে চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে আছে। কারণ আরব বসন্তের ছোঁয়া আটলান্টিকের ওপারও লেগেছে। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এটা দ্বারা বেসিক্যালি আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝিয়েছেন যে ইউরোপ আমেরিকা যারা আওয়ামী লীগকে চাপে রাখতে চেয়েছিল, বিশেষ করে পিটার হাসের দৌড়ঝাঁপ, ডোনাল্ড লুট চিঠি, নানান তৎপরতা, কিন্তু শেষ পর্যন্ত তাদের সরকারকে চাপে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার বা জনগণের ভোটাধিকার বা পার্টিসিপেটরি ইলেকশন সেটা সম্ভব হয়নি। এখন এটা দুইটা দিক থেকে এটা বিশ্লেষণ করা যায়। এক, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যা চেয়েছিল সেটা হয়নি, অতএব এটাই একটা চাপ। আবার ভারত 2+2 বৈঠকে নানান অ্যানালজি ব্যবহার করে, সমীকরণ ব্যবহার করে আসলেই যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সক্ষম হয়েছিল, যার ফলে যুক্তরাষ্ট্র চুপসে গিয়েছে। অতএব এটাকেও ভারতের শক্তি, বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে প্রভুত্ব সেটা কায়েম হয়েছে, এটাকে ওবায়দুল কাদের সরাসরি তার বলতে পারেন না, এটাকেই সেলিব্রেট করছেন যে যারা আমাদেরকে চাপে রাখতে চেয়েছিল তারা এখন চাপে আছে। এর মানে ভারতের প্রভুত্ব বাংলাদেশে কায়েম হয়েছে। তো এটা ওবায়দুল কাদের একটা স্বীকারোক্তি, কিন্তু আমাদের জন্য এটা দুঃখজনক যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভুত্ব কায়েম হয়েছে। আবার আটলান্টিকের ওপারে মানে কি যুক্তরাষ্ট্র, তাদের দেশে এখন একটা বিশৃঙ্খলা চলছে, ইসরায়েলপন্থী, ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমন করতে হচ্ছে, নানান বিষয়, সেদিককেও খোঁচা মেরে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও যুক্তরাষ্ট্রের এই অবস্থার প্রতি খোঁচা দিয়ে এর আগেও কথা বলেছিলেন। এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর, ভারতের নির্বাচনের পর যে আবারও কিছু নতুন তৎপরতা আসবে, সেপ্টেম্বরের শেষের দিকে পোশাক খাত নিয়ে কোনো পদক্ষেপ যে আসতে পারে, যুক্তরাষ্ট্র চুপসে গেলেও আবার যে ফুলে উঠতে পারে, এরকম একটা সম্ভাবনা আওয়ামী লীগ দেখছে, যার ফলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এটা দ্বারা কি বুঝিয়েছেন যে ভারত রাশিয়াকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এখন চীনের নাম তো আর বলতে পারেন না, চীনকে ব্যবহার করেন অন্যভাবে, কারণ চীন তো আর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না। তা ভারত রাশিয়াকে মিলে, এদিকে আবার 14 দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, এদের সবাইকে মিলে যুক্তরাষ্ট্র কোনো কিছু করার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করা হবে, তাদেরকে আবার ভারতের মাধ্যমে চুপসে দেওয়ার চেষ্টা করা হবে। মূলত ইঙ্গিত হচ্ছে এটা। তো এর মধ্য দিয়ে বিএনপি জামাত বা তাদের সবার অনেক কিছু শেখার আছে, গুরুত্বপূর্ণ বার্তা আছে, তাৎপর্য আছে। আওয়ামী লীগ কী করতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে? ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া আইনের ফাঁদে আটকা, তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। এ মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা করেনি। বিএনপি নেতাকর্মীদের বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করতে ব্যর্থ হয়েছে। এই কথাও মূলত যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছেন, কারণ যুক্তরাষ্ট্রের 2023 সালে মানবাধিকার রিপোর্টে খালেদা জিয়াকে হয়রানির বিরুদ্ধে কঠিন অবস্থান নেওয়া হয়েছে। এখন এর একটু জবাব দেওয়া দরকার। আইনের ফাঁদে পড়েছেন, আইনের ফাঁদে আওয়ামী লীগ খালেদা জিয়াকে আটকে দিয়েছে। এখন বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে। তত্ত্বাবধায়ক সরকার তো শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা করেছে, তার বিরুদ্ধে মামলা তো হাওয়া হয়ে গিয়েছে, কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ঠিকই চলছে এবং তাকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই হয়রানি করা হচ্ছে। এটা তারা কি বোঝা যায়? আসলে তত্ত্বাবধায়ক সরকার যে মামলা করেছে সেটাকে আওয়ামী লীগ ব্যবহার করেছে আর নিজেদের বিরুদ্ধে মামলাটাকে গায়েব করে দিয়েছে। এটা যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলছে। ওবায়দুল কাদের আরও বলেন, আমরা ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠার 75 বছর পালন করব। আগামী 17 মে আমাদের নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা দেশে কর্মসূচি পালন করব। এখন দল তো একটাই, আওয়ামী লীগ তো যা ইচ্ছে তা করতে পারে। সেতুমন্ত্রী বলেন, বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে আন্দোলনের নামে সারা দেশে যে ভয় সৃষ্টি করেছে, জনগণ তাদের পাশে নেই। বিএনপি ঝিমিয়ে পড়েছে, কর্মীরা হতাশ হয়ে পড়েছে। না, বিএনপি ঝিমিয়ে পড়েনি, হতাশ হয়েছে এটা ঠিক, কারণ আওয়ামী লীগ আবার ক্ষমতা আসা মানেই হতাশা, কিন্তু আবারও বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এটাই আমরা লক্ষ্য করছি।
বরং বিএনপিতে আরও বেশি গতিশীলতা আমরা লক্ষ্য করছি। দিন যত সামনে যাচ্ছে, এই শ্রমিক দিবস উপলক্ষে সারা দেশে বিএনপির লোকজন, বিশেষ করে শ্রমিক সংগঠনের শ্রমিক দলের লোকজন যেভাবে শোডাউন দিয়েছে, র্যালি করেছে, তাতে প্রমাণ হয়েছে যে বিএনপি আবার জেগে উঠছে। আওয়ামী লীগ বিরোধী দলের ষড়যন্ত্র কীভাবে মোকাবেলা করবে, মানে বিরোধী দলের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আমাদের সুসংগঠিত হতে হবে। ওই ষড়যন্ত্র বলতে আমেরিকাকে অলওয়েজ সন্দেহ করেন, ম্যানেজড হলেও চীনকে এখন সন্দেহ করছেন, সরাসরি এটা বলতে পারবে না। 14 দলকে সামনে আনা মানেই চীনকে একটু, কারণ চীনপন্থী নেতা সবচেয়ে বেশি আওয়ামী লীগের বামপন্থী মিত্রদের মধ্যে, তো তাদেরকে একটু কবজায় আনা বা এই ধরনের চিন্তাভাবনা আছে। এই জন্য 14 দল নিয়ে আবার আওয়ামী লীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে। কিন্তু 14 দলের নেতাদের লজ্জা থাকলে আওয়ামী লীগের ব্যানারে আর সক্রিয় হওয়ার কথা নয়, কারণ এই 5 বছর তাদেরকে ছ্যাঁকা দিয়েছে। এখন 14 দলের শরিকরা অনেকে নাম সর্বস্ব, তাদেরকে পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর সুযোগ কিন্তু তাদের ওইভাবে থাকবে না, বয়স অ্যালাউ করবে না। এই জন্য 14 দলীয় জোটকেও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে কাছে টানতে হবে। তাহলে মানে কাছে টানতে হবে মানে কি, দূরে সরিয়ে দিয়েছিলেন তাই না, এখন কাছে টানতে হবে। তো এটা কিন্তু আওয়ামী লীগ যে আন্তর্জাতিকভাবে চাপে আছে, বিশেষ করে চীন খুবই গুরুত্বপূর্ণ, যে চীন আওয়ামী লীগকে এতদিন ক্ষমতায় রাখার জন্য খুবই ভূমিকা পালন করেছে, যেটা বিএনপিও বলেছে এই সরকার জনগণের সরকার নয়, ভারত চীন রাশিয়ার সরকার। সে চীন যদি ক্ষুব্ধ হয়, সেই চীন যদি তাদের ইনভেস্টমেন্ট সরিয়ে নেওয়া বা চুক্তি অনুযায়ী ঋণ ডিসবার্স না করা বা চীনের মুদ্রায় বাণিজ্য করতে বাধ্য করা বা ভারতকে অতিরিক্ত স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট দেওয়ায় ভারত এতে ক্ষুব্ধ হওয়া, তো এইসব বিষয়ে নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য একটা চাপ। তো এই জন্য চীনকে কনভিন্স করার কৌশলের অংশ হিসাবে মূলত ওবায়দুল কাদের 14 দলকে কাছে টানতে চাচ্ছেন। দিলীপ বড়ুয়ার মতো চীনপন্থী নেতাকে খুব দরকার। তো দিলীপ বড়ুয়াকে ছ্যাঁকা দিয়েছেন, এখন দিলীপ বড়ুয়ার হাতে পায়ে ধরতেও আওয়ামী লীগের আপত্তি থাকবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উপজেলা নির্বাচনে অনেকেই দলের নির্দেশনা মানেনি, তাদের বিষয়ে দল কী ব্যবস্থা নেবে, এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন অনেকেই এর মধ্যে প্রত্যাহার করতে শুরু করেছেন। ওই মানে আওয়ামী লীগের প্রত্যাশা কত নিচে নেমে গিয়েছে, এই 1-2 জন প্রত্যাহার করেছে তাতেই খুশি আর খুশি। এর মানে শতকরা 97 জন কথা শুনেনি, 2-1 জন শুনেছে তাতেই খুশি। প্রধানমন্ত্রীর কর্তৃত্ব এখন নেই আওয়ামী লীগের উপর, সেটা প্রমাণিত হয়েছে। তারপর আওয়ামী লীগের লজ্জা হয় না। এখন স্বজনদের সংজ্ঞা নতুন করে দিচ্ছেন, যে স্ত্রী সন্তান, মানে যাতে প্রধানমন্ত্রী কর্তৃত্ব তেমন খর্ব হয়নি এটা বোঝানো যায়, যে না স্ত্রী সন্তানদেরকে তো সরিয়ে নিয়েছে প্রায় সবাই, 2-1 জন বাদে। কিন্তু এইসব কথা বললে হবে না, স্বজন বলতে কি এগুলো বোঝে মানুষ। যাই হোক দর্শক, আসলে আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে চীন ইস্যু নিয়ে একটু চাপে আছে, এজন্য যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে নানান বার্তা দেওয়ার চেষ্টা করছে। চীন, যুক্তরাষ্ট্র এগুলো নিয়ে আওয়ামী লীগের প্যারাডাইম শিফট হয়, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, এক এক সময় এক এক কথা, কখনো নরম কখনো গরম, বার্তা দেওয়া নেওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভারত হচ্ছে আওয়ামী লীগের পার্মানেন্ট প্রভু, বন্ধু বলবো না, পার্মানেন্ট প্রভু। এই ভারত কেবলা ঠিক রেখে অন্যান্যদেরকে ম্যানেজ করার কৌশল আওয়ামী লীগ আঁটছে। দর্শক, আমরা আলোচনাটা করছি 4 মে 24।